বাংলার বুকে সহিহ আকীদার প্রতিষ্ঠান, সহিহ সুন্নাহ শিক্ষা দেওয়া হয় এমন প্রতিষ্ঠান বাঙালি জাতির জন্য সত্যি বিরল, এবং এটা হচ্ছে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে বিশাল নিয়ামত। আলহামদুলিল্লাহ। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর এতটাই মূল্য যা আজকে হয়তো এই জাতি অনুধাবন করতে পারবে না। আজকে তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভুল বুঝে তার অনেক ক্ষেত্রেই এটাকে ভালোবাসা ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে নাও পারে। অনেক ক্ষেত্রে ভুল বুঝে তারা হয়তো বাধা বিপত্তিও সৃষ্টি করতে পারে। তাদের ধারণা এমনও হতে পারে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের যে মূল আকীদা শিক্ষা, আমরা যে ধারায় আমরা ইসলামকে মানছি, অনেক ক্ষেত্রেই তার বিপরীত পথ অবস্থান নিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলো। এটা আজকে তাদের ধারণা হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী সেই দিন বেশি দূরে নয় যে এই প্রতিষ্ঠানগুলো এ বাঙালি জাতির মুক্তির জন্য, তাদেরকে শিরকের অন্ধকার থেকে মুক্তির জন্য, তাদেরকে বেদাতের অন্ধকার থেকে মুক্তির জন্য, তাওহীদ ও সুন্নাহর পথ দেখাবার জন্যে বিরাট বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আর আমি আশাবাদী আল্লাহর কাছে মাক্কি জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মুশরিকদের কাছে সেটা তাদের অপছন্দের কারণ ছিল, সেটাকে তারা ঘৃণা ভরে এবং তাদের জীবনের সফলতার পথে বড় বাধা মনে করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কল্যাণ কামনা করেছিলেন। তাদেরকে যুগে যুগে শিরকের অন্ধকার জেলখানা থেকে তাদেরকে মুক্ত করে তাওহীদের খোলা ময়দানের জীবন উপহার দিতে চেয়েছিলেন। আর সেই উপহার দিতে গিয়ে তিনি কখনো বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন, কখনো তাকে পাগল মাতাল বলে আখ্যায়িত করা হয়েছে, কখনো বা জাদুকর বলে, কখনো দুনিয়াবি লুবি বলে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের দাওয়াতের মাধ্যমে, সুন্নাহর দাওয়াতের মাধ্যমে যখন আরববাসী এটাকে গ্রহণ করলো, তখন পৃথিবীতে আরবের ইতিহাস পরিবর্তন হয়ে গেল। পৃথিবীর মানচিত্রে তারা ছিল বর্বর, অজ্ঞ ও অন্ধকার জাতিতে পরিণত হয়েছিল। সে বর্বর অজ্ঞ জাতিকে গোটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জাতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণত করলেন আলহামদুলিল্লাহ। এবং তিনি তার জীবদ্দশায় ঘোষণা দিলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপরে এর পরবর্তী যুগ তথা তাবেঈনদের যুগ, এরপরে পরবর্তী যুগ তথা তাবেঈনদের যুগ। আলহামদুলিল্লাহ সেটাকে সোনালী যুগ বলা হয়। সেই যুগের মানুষগুলো কতই না ধন্য ছিল, কারণ তারা ইসলামের সঠিক বুঝ সঠিক জ্ঞান পেয়েছিল। আসমানি ইলম যদিও আগে বহুবার পৃথিবীতে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, কিন্তু সেটাকে জাতি বিকৃত করে ধ্বংস হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আবার যখন পুনরায় তারা তাওহীদের জীবন পায়, নবীজির আদর্শের সুন্দর জীবন পায়, এভাবে তারা পৃথিবীর মানচিত্রে সম্মানিত, নিরাপত্তাপূর্ণ এক সুখ ও সমৃদ্ধিপূর্ণ জাতি ও রাষ্ট্রে পরিণত হলো আলহামদুলিল্লাহ। তাই আমি আজকে উদাত্ত কণ্ঠে বাঙালি জাতিকে বলতে চাই যে আজকে উম্মুল কোরআন মতো অনেক প্রতিষ্ঠানকে বাঙালি জাতির অকল্যাণ সাধন করা হচ্ছে বলে আখ্যায়িত করা হচ্ছে, বা বাঙালি জাতির সঠিক ইসলামটিকে বিকৃত করা হচ্ছে বলে মানুষ মনে করছে। কিন্তু না, এই তাওহীদের প্রতিষ্ঠানগুলোই, এই সুন্নাহর প্রতিষ্ঠানগুলোই একদিন বাঙালি জাতির রক্তের মূল্য হয়ে দাঁড়াবে।
আজকে বাঙালি জাতিকে আহত নিহত করা হয়, রক্তের স্লোগান চতুর্দিকেই শোনা যায়, আমার ভাই, আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই, আমার ভাইয়ের রক্তের বিচার চাই। কিন্তু সত্যিকার অর্থে সে রক্তের বিচার চাইতে গিয়ে আরও রক্ত দিতে হয়, একটি প্রাণের বিচার চাইতে গিয়ে আরও হাজারো প্রাণের খেসারত দিতে হয়। কারণ তাওহীদ ব্যতীত জাতির মুক্তি আল্লাহ দিবেন না। সুন্নাহর অনুসরণ ব্যতীত আকাশ থেকে জাতির উপর কোনো সাহায্য নাজিল হবে না। একথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে এই পৃথিবীতে আল্লাহর প্রতি, নবীদের প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, ঈমানের যে সমস্ত আরকানগুলো আছে সেগুলোর প্রতি যারা ঈমান আনবে, অতঃপর ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারা তাদের ঈমানটাকে শিরিক দ্বারা মিশ্রিত করবে না, শিরিকের সাথে ঈমানকে মিশ্রিত করবে না, তাওহীদকে তাওহীদ রাখবে, তাওহীদের সাথে শিরিকের কোনো আপোষ হতে পারে না। এভাবে করে যারা ঈমানকে হেফাজত করবে, শিরিক থেকে মুক্ত রাখবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা। সুবহানাল্লাহ। শত্রুদের আক্রমণ থেকে তারা নিরাপত্তা পাবে, তাদেরকে কেউ হত্যা করতে পারবে না, তাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ ঘোষণা দিয়েছেন যে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা। কাফের মুশরিকদের কাছে তাদের মাথা নত করতে হবে না, সমাজের মূর্খ অজ্ঞ চাঁদাবাজদের কাছে তাদের মাথা নত করতে হবে না, সমাজের অন্যায়কারী, পাপিষ্ট, মদ্যপানকারী, জিনাকারী, মানুষকে হত্যাকারী এই সমস্ত ত্রাস সৃষ্টিকারীদের কাছে মাথা নত করতে হবে না। কারণ এই নিরাপত্তা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোনো রাষ্ট্রের কাছে, কোনো প্রভাবশালী কোনো রাষ্ট্রের কাছে বাঙালি জাতির, বাংলাদেশের মাথা নত করতে হবে না, এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যদি বাঙালি জাতি তাওহীদকে আঁকড়ে ধরতে পারে, শিরিককে বর্জন করতে পারে, সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে, সুন্নাহকে যে বিকৃত করা হয়েছে, সুন্নাহর নামে যে সমস্ত বেদাত রচনা করা হয়েছে, সে বেদাত থেকে বাঙালি জাতি যদি বের হয়ে আসতে পারে, তাহলে তাওহীদ ও সুন্নাহর কারণে আকাশের মালিক, এই জমিনের মালিক, বাঙালি জাতির মালিক, পৃথিবীর প্রতিটি মানুষের শ্বাস প্রশ্বাসের মালিক, প্রতিটি কাফের মুশরিকের মালিক, প্রতিটি প্রভাবশালীর মালিক আল্লাহ। তিনি বলেছেন আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমাদেরকে নিরাপত্তা দেবার জন্য। আলহামদুলিল্লাহ। সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যখন দেখি হৃদয়ে এক মহা প্রশান্তি বিরাজ করে। আলহামদুলিল্লাহ। কেন? এইসব সেই প্রতিষ্ঠান যারা ওহির শিক্ষাকে সঠিকভাবে আমানতের সহিত তাদের সন্তানদেরকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এই সমস্ত শিক্ষকগুলো তাদের জীবনের সাথে কোনো বেদাতের সম্পর্ক নেই, তাদের জীবনের সাথে কোনো শিরকের সম্পর্ক নেই আল্লাহর তৌফিকে। কাজে এই সন্তানদেরকে আমানতের সহিত তাওহীদের জ্ঞান দেওয়া হচ্ছে, সুন্নাহর জ্ঞান দেওয়া হচ্ছে, শিরিক এবং বেদাতের অন্ধকার থেকে তাদেরকে মুক্ত রাখা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এজন্য এই সন্তানগুলো তারা বাঙালি জাতির বিভিন্ন এলাকাতে, গ্রামে গঞ্জে, শহরে ছড়িয়ে পড়বে, তারাও আলোর পথেই মানুষকে ডাকবে। আর তখনই এই বাঙালি জাতির যে অনিরাপত্তাহীনতা, তাদের জানের যে কোনো মূল্য নেই, রক্তের যেন কোনো মূল্য নেই, সম্পত্তির কোনো নিরাপত্তা নেই, এই সব কিছু থেকে বাঙালি জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন এই তাওহীদের মাধ্যমে, এই সুন্নাহ প্রতিষ্ঠার মাধ্যমে। হে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। সুতরাং তোমাদের ভাগ্য যে কত বড়, তোমাদের মা বাবার ভাগ্য যে কত বড়। হে আমার উম্মুল কুরার ছাত্র, তোমাদেরকে বলছি, তোমাদের মা বাপ যে কত ভাগ্য নিয়ে এসেছেন, তারা তাদের সন্তানদেরকে উম্মুল কুরার মতো একটি তাওহীদের ও সুন্নাহর প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ। যা সিলেটবাসীর জন্য হচ্ছে এক বিরল, এক অনন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ। আর তোমরা যে কত ভাগ্যবান, বাংলাদেশে এই শিরিক এবং বেদাতের এই রাষ্ট্রে, এই অন্ধকার রাষ্ট্রের মধ্যে, যেখানে তাওহীদ ও সুন্নাহর কোনো পার্থক্য এই জাতি বুঝে না, যেখানে সুন্নাহ ও বেদাতের মধ্যে কোনো পার্থক্য বুঝে না, কোনটি মানব রচিত জ্ঞান, কোনটি স্বপ্নে যুগে আবিষ্কার করা হয়েছে, আর কোনটি আকাশ থেকে আল্লাহ নাজিল করেছেন, এই পার্থক্য যেই জাতির কাছে নেই, সেই জাতির ভূখণ্ডে তোমাদের জন্ম। সুতরাং তোমরা সত্যি ভাগ্যবান যে তোমরা
এই ছোট্টকালেই তাওহীদ ও সুন্নাহর শিক্ষা পেয়েছ। এই শিক্ষা পেয়ে তোমরা কি খুশি? তোমরা সবাই কি খুশি নাকি? হাত তুলে দেখাও তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তাহলে তোমাদেরকে লেখাপড়া করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, হাত নামাও। তোমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে এই সত্য দিনকে অর্জন করার জন্য। রাজি আছো তোমরা সবাই? অনেক বেশি পড়াশোনা করতে হবে। অন্যান্য মাদ্রাসার ছাত্ররা যত পড়াশোনা করে, তোমাদেরকে আরও অনেক বেশি কষ্ট করে, অনেক পরিশ্রম করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। রাজি আছো তো? তোমরা সবাই রাজি তো? তোমাদেরকে এদেশে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। সবাই রাজি? এদেশ থেকে বেদাতকে দূরীভূত করতে হবে। তোমরা সবাই রাজি? ইসলামের নামে যত অন্ধকার প্রচার হয়েছে, যত মিথ্যাচার প্রচার হয়েছে, এইসব অন্ধকার ও মিথ্যাচার থেকে জাতিকে মুক্ত করতে হবে তোমাদেরকে। রাজি আছো তোমরা? এই দায়িত্ব গ্রহণ করতে রাজি তোমরা? তাহলে হাত তুলে দেখাও, হাত তুলো যে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমরা ওহির জ্ঞানকে শিক্ষা করার পর এদেশের মানুষের কাছে আমানতের সহিত ওহির জ্ঞানকে, তাওহীদ ও সুন্নাহর জ্ঞানকে আমরা পৌঁছে দিব গ্রাম গঞ্জে, শহরে, সব জায়গাতে। এভাবে এ দেশকে আমরা পবিত্র করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। তো আমি শিক্ষকদের কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা সত্যি নিষ্ঠার সহিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই দায়িত্ব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এই দায়িত্ব অনেক বড় দায়িত্ব। শিক্ষকদের মাধ্যমেই পৃথিবীতে সূর্য সন্তান অর্জন হয়, আলহামদুলিল্লাহ। মানুষ সাধারণত মা বাবার মাধ্যমে নেক সন্তান লাভ করে থাকে। মা অথবা বাবার স্বপ্ন সন্তানরা বাস্তবায়ন করে, এভাবে সন্তান বড় হয়ে ওঠে। আজকে যত ভালো মানুষ পাবো, তাদের ক্ষেত্রে হয়তো মা বাপ তাদের ক্ষেত্রে ভালো মানুষের স্বপ্ন দেখেছেন, তাই আল্লাহ সেটা কবুল করেছেন। অথবা শিক্ষকদের ভূমিকা রয়েছে। শিক্ষকগণ এভাবে জাতির কল্যাণকামী সন্তান গঠন করে থাকে, আদর্শ মানুষ গড়ে থাকে। আপনারা জানেন, ইমাম বুখারীর মতো একজন সফল মানুষ এই পৃথিবীতে আমরা পেয়েছি, গোটা মুসলিম জাতি পেয়েছে। বুখারীর মতো একটি সহিহুল বুখারী আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। আর সেটা কিন্তু একজন শিক্ষকের দিক নির্দেশনা মাত্র, আলহামদুলিল্লাহ। এজন্য শিক্ষক মানে হচ্ছে এটা আর কিছু না, জাতি গঠনের এক দায়িত্ব তার উপর। একটি আদর্শ শিক্ষক পারে একটি জাতির পরিবর্তন, সমাজের শান্তি প্রতিষ্ঠা সহ মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ দেখাতে। এজন্য আপনারা যে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন, আরও করবেন, অথবা করবেন এবং অবশ্যই করবেন, কারণ এটাই আমাদের পথ। এভাবেই পারি এ দেশকে আলোকিত করতে। এরাই হচ্ছে আমাদের মূল সম্পদ, আলহামদুলিল্লাহ। সুতরাং প্রতিটি সন্তান আমাদের কাছে আমানত, অনেক বড় আমানত। এদেরকে ভালোবাসার দায়িত্ব আমার, এদেরকে উন্নত চরিত্রে গঠন করার দায়িত্ব আমাদের, এদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমাদের, এদেরকে মুত্তাকিন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটি আমাদের আখলাকে তারা প্রভাবিত হবে, আমাদের ভালোবাসায় তারা প্রভাবিত হবে, আমাদের ইবাদত দেখে তারা প্রভাবিত হবে, আমাদের নসিহায় তারা প্রভাবিত হবে। এই জন্য আমাদের জীবনে এক বিরাট নিয়ামত যে আমরা শিক্ষক। আমরা চাইলে এই নিয়ামতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আখেরাতে এই নিয়ামত মুক্তির কারণ হতে পারে ইনশাআল্লাহ। তাই আসুন আমি এবং আমরা সবাই যেন ছাত্রদেরকে ভালোবাসতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি, তাদেরকে সুন্দর জীবন গঠনের স্বপ্ন দেখাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমি আবারও স্মরণ করছি ওই সমস্ত দিনী ভাই ও বোন যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তারা ছড়িয়ে আছেন, এই উম্মুল কোরাকে তারা ভালোবাসেন, অর্থ দিয়ে তারা ভালোবাসেন, তারা
পরামর্শ দিয়ে ভালোবাসেন, সন্তান দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, তারা দোয়া করে এই উম্মুল কোরআন মতো প্রতিষ্ঠানকে যারা সহযোগিতা করছেন, আমি প্রত্যেকটি দিনী ভাই ও বোনদের স্মরণ করছি। আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম মর্যাদা দান করুক, আমিন। আমি বিশ্বাস করি তারা যখন এই 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 সুন্দর দৃশ্যকে দেখতে পাবে, সত্যি তাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, আল্লাহ সন্তুষ্টিতে তাদের চোখে পানি চলে আসবে, যে যে দেখবে এই সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি উম্মুল কোরআন মানে অনেক হিতাকাঙ্ক্ষীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তারা যে কত ভালোবাসেন এই মাদ্রাসাকে, আপনারা আশ্চর্য হবেন। আজকেও আমার এক বোন আমাকে মেসেজ দিয়েছেন যে উম্মুল কোরআনে আপনি যান, এটা আমি আশা করেছিলাম অনেক দিন আগে থেকেই, কিন্তু এত দ্রুত আপনি উম্মুল কোরআন জিয়ারত করবেন এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। উনি এতটাই খুশি হয়েছেন যে আমি আজকে অনেক মানসিকভাবে শান্তি পাচ্ছি যে আপনি উম্মুল কোরআন দেখার জন্য গিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যেন এই উম্মুল কোরআনকে কবুল করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।